Welcome back to your channel. Let's start another set. তো শুরুতে একটা কথা বলে দেই যে এই যে গ্রামার সেটগুলি এগুলো কিন্তু একটা নির্দিষ্ট প্লেলিস্টে থাকবে। সো যখন খুঁজবে তোমরা যদি না পাও তাহলে সেখানে কিন্তু খুব সহজেই খুঁজে পাবে। ওকে, যে আলাদা করে পুরো ভিডিও লিস্টে দেখতে হবে না, আলাদা করে গ্রামার সেটের জন্য পার্টিকুলার লিস্ট থাকবে, সেখানে গিয়ে একটু দেখে নিতে পারবে পরপর করে। ওকে, যাই হোক, ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো লেটস স্টার্ট অ্যানাদার সেট, সেট 2। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো দেখো এই কথাটা কিন্তু পরীক্ষায় থাকবে না, হ্যাঁ, এখানে বোঝার সুবিধার্থে দেওয়া আছে কিছু কিছু। তো না থাকলেও কি করতে হবে, আমাদেরকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে। যাই হোক, কি বলছে, আইদার অফ দ্য বয়েজ ড্যাশ গিলটি। তাহলে আইদার অফ দ্য বয়েজ, তাহলে আইদার থাকলেই কি করবে, ঠিক ওয়ান অফ দ্য মতো ইউজ হবে। আইদার সবসময় সিঙ্গুলার ধরা হবে। ওকে, তাহলে এখানে হবে কি ইজ। ওকে, নেক্সট, চুজ দ্য প্লুরাল ফর্ম অফ ক্রাইটেরিয়ান। খুবই সুন্দর। এই যে ক্রাইটেরিয়ান যে কথাটা আছে, এটার প্লুরাল ফর্ম আমাদেরকে বাঁচতে হবে। তাহলে এটা একটা কি সিঙ্গুলার ফর্ম। ওকে, এর প্লুরাল ফর্ম কি হচ্ছে ক্রাইটেরিয়া। আমাদেরকে যে বিভিন্ন সময় বলা হয় যে এটার ক্রাইটেরিয়া কি, ওটার ক্রাইটেরিয়া কি, এই ক্রাইটেরিয়া কিন্তু অ্যাকচুয়ালি প্লুরাল ফর্ম। ওকে, নেক্সট, ন্যারেশন। হি সেইড আই এম ভেরি টায়ার্ড, তাহলে সেইড আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, তাহলে কি দেখো এখানে হি সেইড দ্যাট হি ওয়াজ, এটা হবে না কেন, ইজ আছে, তাই না, এটা টেন্স চেঞ্জ করেনি। তাহলে এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হি সেইড দ্যাট হি ওয়াজ ভেরি টায়ার্ড। নেক্সট, বাই চান্স দে রিপেয়ার দ্য রোড। তাহলে এখানে ভার্ব, এটা কি অবজেক্ট, সাবজেক্ট, তাহলে আগে অবজেক্ট চলে আসবে দ্য রোড। আচ্ছা দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কি হয়, আমি স্যার বিং ভাবে থার্ড ফর্ম। দেখো তো কোনটাতে আছে, আমি স্যার বিং থার্ড ফর্ম, এই একটা অপশনে কিন্তু আছে, তাই না। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য রোড ইজ বিং রিপেয়ার্ড। বাই দেম লিখতে লাগে না। ওকে, ওটা উজ্জ্বল থাকে। 5 নাম্বার, কারেক্ট ফর্ম অফ ভার্ব। আচ্ছা, এটাও এরকম লেখা থাকবে না মনে করো, তো বুঝতে হবে আমাদেরকে সেন্টেন্স পড়ে। শি ড্যাশ ইন দিল্লি ফর 5 ইয়ার্স। সে দিল্লিতে বাস করছে, তাহলে দেখো বাস করেছিল, করছে, করে, এরকম। তাহলে অ্যাকচুয়ালি এটা কি ফর 5 ইয়ার্স, যেহেতু 5 বছর ধরে বাস, তাহলে করছে, তাই না। যেহেতু সময়ের উল্লেখ করা আছে, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হবে। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এরর স্পটিং, কোন পার্টের মধ্যে এরর আছে সেটা দেখতে হবে। দেখো, হি ডিড নট গো টু স্কুল বিকজ হি ওয়াজ ইল। তাহলে পুরো সেন্টেন্সটা করলে কি পাই আমরা, হি ডিড নট গো টু স্কুল বিকজ হি ওয়াজ ইল। তাহলে দেখো এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও কিন্তু ঠিক আছে, তাই না। তাহলে এখানে অ্যাকচুয়ালি দ্যার ইজ নো এরর। নেক্সট, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। তাহলে কি, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। নেক্সট, use of appropriate preposition. He is married dash my cousin. তাহলে এখানে কি হবে, আচ্ছা এটা হবে টু, ম্যারিড টু। ওকে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এ পারসন হু কম্পোজেস মিউজিক ইজ কল্ড। তাহলে কম্পোজ যিনি করেন তাকে বলা হয় কি, কম্পোজার। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, idioms, to turn a deaf ear. আচ্ছা, to turn a deaf ear means actually to ignore. Okay, to ignore someone, that is to turn a deaf ear. Choose the correct spelling. আমাদেরকে স্পেলিং সঠিক কোনটা সেটাকে বাঁচতে হবে। দেখো অ্যাকোমোডেট আছে, অ্যাকচুয়ালি অ্যাকোমোডেট বানানটা কি, এ ডবল সি ও ডবল এম ও ডি এ টি ই।
অ্যাকোমোডেট, তাই না? তাহলে দ্যাট ইজ অপশন বি, অ্যাকোমোডেট, এইটা হচ্ছে সঠিক বানান। ট্রান্সফরমেশন, একটা সেন্টেন্সের আছে অ্যাসেট কিন্তু নেগেটিভ। হি ইজ ভেরি রিচ, তাহলে সে খুব ধনী, তার মানে সে গরিব নয়, তাই না? দ্যাট ইজ অপশন বি, হি ইজ নট পোর। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আবার দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ড্যাশ গুড, তাহলে দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস, তাহলে এখানে কোয়ালিটিটা কিন্তু সাবজেক্ট, তাই না? তাহলে কোয়ালিটি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে যেহেতু অ্যাবস্ট্রাক্ট সেজন্য কি হবে, ইজ হবে। নেক্সট নাম্বার চেঞ্জ, চুজ দ্য সিঙ্গুলার নাম্বার অফ ডাটা, তাহলে এই ডাটা কথাটা আমরা যেটা ব্যবহার করি অলওয়েজ ডাটা, তাই না? ডেটা, এটা হচ্ছে কি প্লুরাল, এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে কি ডাটাম, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ন্যারেশন আছে একটা, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ। হি আস্কড মি হোয়ার আর ইউ গোয়িং, আচ্ছা তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডাব্লিউএস কোশ্চেন আছে, দেখো তাহলে হি আস্কড মি হোয়ার, এ পর্যন্ত ঠিক আছে। তাহলে হোয়ার এই ইউটাকে আমাকে বলেছে, তো আই, তাহলে ওয়াজ গোয়িং, তাই না? আই ওয়াজ গোয়িং, দ্যাট ইজ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ভার্জেন্স, দ্য লেটার হ্যাজ বিন পোস্টেড, চিঠিটা পোস্ট করা হয়েছে, তাহলে এই ধরনের গুলো আমরা কি সামওয়ান অথবা দে দিয়ে দেখতে পাবো আমরা, ঠিক আছে? সামওয়ান অথবা দে, তাহলে এখানে দে দিয়ে করা আছে, সমস্যা নেই। তাহলে হ্যাজ বিন পোস্টেড যেহেতু, তাহলে হ্যাজ থাকবেই, যখন আমরা অ্যাক্টিভে যাব, এটা প্যাসিভ আছে যেহেতু, তাহলে দেখো একটাতে কিন্তু হ্যাভ আছে, তাহলে সেটা হচ্ছে অপশন এ, তাহলে বাকিগুলো হচ্ছেই না। ওকে, দে হ্যাভ পোস্টেড দ্য লেটার অথবা সামওয়ান হ্যাজ পোস্টেড দ্য লেটার। 17 কারেক্ট ফর্ম অফ ভার্ব, বাই দ্য টাইম হি অ্যারাইভস, যতক্ষণে সে আসবে, উই ড্যাশ আওয়ার লাঞ্চ, তাহলে বাই দ্য টাইম এরকমই যখন থাকবে যে কোনো সময়ের মধ্যে, এটা সাধারণত কি হবে, ফিউচার পারফেক্ট হবে। ওকে, ফিউচার পারফেক্ট, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, দ্যাট ইজ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উইল হ্যাভ ফিনিশড। এরর স্পটিং, আবারও দেখো এরর একটা আছে, তাহলে চুজ দ্য ইনকারেক্ট পার্ট, অথবা এরর যেটাতে আছে দেখো, তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু ইউএসএ, নো এরর, তাহলে কি ওয়ান অফ মাই অ্যাকচুয়ালি ফ্রেন্ডস হয়, তাই না? ফ্রেন্ডস, তাহলে এইখানে এটা কিন্তু ভুল আছে, ফ্রেন্ডস তেমন এই ফ্রেন্ড আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যেহেতু ভুল সেহেতু উত্তর। ইউজ অফ কারেক্ট আর্টিকেল অথবা অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল যেটাই বলো, হি ইজ ড্যাশ বেস্ট প্লেয়ার ইন দ্য টিম, তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি, তাহলে সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় কি হবে, দা হবে, দ্যাট ইজ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 20 ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আবারও দেখ ফন্ট, আচ্ছা এই ফন্ট একটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে পড়ে, ফন্টের পরে সবসময় অফ হবে। ওকে, ফন্ট অফ মিউজিক। নেক্সট one word substitution, a person who knows many languages, একজন ব্যক্তি যে অনেক ভাষা জানে, দেখো ভাষাবিদ না, ভাষাবিদ হলে লিঙ্গুইস্ট হয়, তাই না? যা ভাষা জানে যে সে হচ্ছে পলিগ্লট। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বার্ন দ্য মিডনাইট ওয়েল মিন্স, আচ্ছা এটা মানে হচ্ছে টু স্টে অফ লেট ওয়ার্কিং। ওকে, টু স্টে অফ লেট ওয়ার্কিং, অপশন A is the correct answer. আচ্ছা নেক্সট 23 চুজ দ্য কারেক্ট স্পেলিং, আবার তাহলে স্পেলিং আমাদেরকে চুজ করতে হবে কোনটা হচ্ছে সঠিক স্পেলিং বানান, তাই না? 23 সেপারেটলি বানানটা দেখে নাও, তাহলে SEPARATELY সেপারেটলি, দ্যাট ইজ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 24 ট্রান্সফরমেশন এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, তাহলে কি আছে দেখো, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, তাহলে অ্যাসার্টিভ আছে হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, তাহলে এটা আমরা বলতে পারি ইট ইজ আ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান, দিস ইজ চলো দেখি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি বলছে, নেইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ড্যাশ অ্যাবসেন্ট টুডে, তাহলে এখানে ভালো করে মনে রাখবে নেইদার নর যখন থাকবে, নরের পরে যেটা থাকবে সেইটাকে কিন্তু আমরা সাবজেক্ট ধরে ভার্ব বসাবো, ঠিক আছে? তাহলে এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব
প্লুরাল হলে প্লুরাল ভার্ব, তাই না? তাহলে এখানে কি হবে, স্টুডেন্টস আছে যেহেতু, তাহলে কি হবে, আর হবে। ওকে, আচ্ছা আজকে এ পর্যন্তই, এই সেটটা শেষ হলো, আবারও নতুন সেট খুব তাড়াতাড়ি আসবে।